আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক এবিসি টিভিতে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব যুদ্ধবিরতির পরও লেবানন ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। লেবাননের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। দেশটির সম্মতির পর লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে, তবে এরপরও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে উভয় পক্ষ। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। এরপর জানিয়ে দিব গণহত্যায় ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা। মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির এই হামলায় লেবানন ও গাজায় ৪৫,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। অঞ্চল জুড়ে গণহত্যার জন্য দায়ী করে দেশটিকে বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা দিয়েছে অক্সফোর্ড ইউনিয়ন। এদিকে দখলের নেশায় সিরিয়াকে অস্থিতিশীল করেছে ইসরায়েল, দাবি ইরানের। আলেপ্পো নিয়ন্ত্রণ এইচটিএস বিদ্রোহীদের হাতে যাওয়ার পর থেকেই উত্তাল সিরিয়ার পরিস্থিতি। সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঠেকাতে মরিয়া সিরিয়ার সরকারি বাহিনী। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন আবারও অস্থিতিশীল হয়ে উঠল সিরিয়া? এরপর জানিয়ে দিব জিম্মিদের মুক্তি না দিলে নরকের পরিণতি ভোগ করতে হবে, বলল ট্রাম্প। আগামী জানুয়ারিতে হোয়াইট হাউসের ক্ষমতা গ্রহণের আগেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি চেয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্তির জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ১১ জন। গত সপ্তাহে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর লেবানন জুড়ে বৃহত্তম বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার এই হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দক্ষিণ অঞ্চলীয় হারিস গ্রামে ইসরায়েলি বিমান হামলায় ৫ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন এবং তাল্লোসা গ্রামে আরেকটি বিমান হামলায় ৪ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতির পরও লেবানন ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। লেবাননের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। দেশটির সম্মতির পর লেবাননের যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে, তবে এরপরও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে উভয় পক্ষ। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। সোমবার ২ নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরে লেবাননে পৃথক হামলায় ১১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন দেশটির নিরাপত্তা বিভাগের কর্মকর্তা ছিলেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সোমবার ইসরায়েলি বিমান হামলায় লেবাননে ২ জন নিহত হন। এর জবাবে ইসরায়েলের সামরিক অবস্থানে হামলা চালায় ইসরায়েল। এরপর কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আরও অন্তত ৯ জন নিহত হয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে তারা সোমবার যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর তা লঙ্ঘনের জবাবে বিতর্কিত এলাকার কাফার চৌবা পাহাড়ে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আক্রমণ করেছে। এলাকাটিতে নিজেদের বলে দাবি করে আসছে লেবানন। এই হামলাকে হিজবুল্লাহর পক্ষ থেকে প্রাথমিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া বলে উল্লেখ করা হয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে বুধবার ২৮ নভেম্বর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে ইসরায়েল। তারা লেবানন জুড়ে মারাত্মক বিমান হামলা, দক্ষিণে বেসামরিক লোকদের উপর গুলি চালানো এবং রাজধানী বৈরুত সহ লেবাননের আকাশ সীমায় ড্রোন ও জেট বিমান পরিচালনা করে আসছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা সতর্কতামূলকভাবে এই হামলা চালিয়েছে। ইসরায়েলকে চুক্তি লঙ্ঘনের বিষয়ে অনুরোধ জানালেও তা সফল হয়নি। অন্যদিকে হিজবুল্লাহর
হামলার এমন পদক্ষেপে আরও ক্ষিপ্ত হয়েছে ইসরায়েল। তারা এর কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি হিসেবে একাধিক বিমান হামলা চালিয়েছে। এর আগে গত বুধবার 27শে নভেম্বর ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। প্রাথমিক অবস্থায় 60 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, যা পরবর্তী সময়ে আরও বাড়ানো হতে পারে। গণহত্যায় ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা। মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির এই হামলায় লেবানন ও গাজায় 45,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। অঞ্চল জুড়ে গণহত্যার জন্য দায়ী করে দেশটিকে বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা হিসেবে অক্সফোর্ড ইউনিয়ন সোমবার 2 ডিসেম্বর তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংগঠনের অন্যতম হল অক্সফোর্ড ইউনিয়ন। এই সংগঠনে গত বৃহস্পতিবার ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী বর্ণবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পক্ষে ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে প্রস্তাবের পক্ষে 278 ভোট পড়েছে, অন্যদিকে এর বিপক্ষে মাত্র 59 ভোট পড়েছে। অক্সফোর্ড ইউনিয়ন বিতর্কের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। 1823 সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার জারির পর এমন পদক্ষেপ নিয়েছে, ফলে তা নতুন মাত্রা যোগ দিয়েছে। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, এই হাউস বিশ্বাস করে যে ইসরায়েল গণহত্যার জন্য দায়ী একটি বর্ণবাদী রাষ্ট্র শীর্ষক এই বিতর্ক শুরু করা হয়। এতে ফিলিস্তিনে আমেরিকান লেখক সুসান আবুল হাওয়া, ফিলিস্তিনের কবি মোহাম্মদ এল কুদস এবং ইহুদিবাদী ইসরায়েলি লেখক মিকো প্লেট সহ বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিতর্কে বক্তারা প্রস্তাবের পক্ষে নিজেদের যুক্তি উপস্থাপন করে। এ সময় বিরোধীদের মধ্যে যুক্তরাজ্যের ইসরায়েলি আইনি বিষয়ক পরিচালক নাতাশা হাউসফোর্ড এবং আরব ইসরায়েলি কর্মী ইয়োসেফ হাদনান সহ অন্যরা উপস্থিত ছিলেন। দখলের নেশায় সিরিয়াকে অস্থিতিশীল করছে ইসরায়েল, দাবি ইরানের। আলেপ্পো নিয়ন্ত্রণ এইচটিএস বিদ্রোহীদের হাতে যাওয়ার পর থেকেই উত্তাল সিরিয়ার পরিস্থিতি। সশস্ত্র গোষ্ঠীগুলো ঠেকাতে মরিয়া সিরিয়া সরকারি বাহিনী। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন আবারও অস্থিতিশীল হয়ে উঠল সিরিয়া? ইরানের দাবি, নেতানিয়াহু প্রশাসনের মদদেই নতুন করে উত্তাল হয়ে উঠেছে সিরিয়া। মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করাই ইসরায়েলের মূল উদ্দেশ্য, দাবি তেহরানের। ভূমি দখলের নেশায় সিরিয়ার গৃহযুদ্ধকে আরও উস্কে দিচ্ছে জায়নবাদীরা, অভিযোগ তেহরানের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেরি বলেন, জায়নবাদী ইসরায়েলি প্রশাসন বরাবরই বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সমর্থন করে আসছে। নিশ্চিতভাবেই তাদের উদ্দেশ্য দখলদারের বিরুদ্ধে প্রতিরোধমূলক দুর্বল করে তোলা। বিভিন্ন ইসলামী গ্রুপকে ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি নেতানিয়াহু প্রশাসনের বহু পুরানো চক্রান্ত। সন্ত্রাসবাদীকে পুনরুত্থান ঠেকাতে পুরো মধ্যপ্রাচ্য এক হয়ে কাজ করবে, এমন আশা প্রকাশও করেছে ইরান। ইসমাইল বাগেরি আলো বলেন, সন্ত্রাসবাদের ভয়াবহতা মধ্যপ্রাচ্যই জানে। তাদের পুনরুত্থান বন্ধে তাই সবাই এক হয়ে কাজ করবে। যত দ্রুত সম্ভব তাদের পতন ঘটানো হবে ইনশাল্লাহ। এর মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আশ্বাস দেন সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা দেয়ার। এর আগে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, সিরিয়ার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছে তেল আবিব। জিম্মিদের মুক্তি না দিলে নরকের পরিণতি ভোগ করতে হবে, বলল ট্রাম্প। আগামী জানুয়ারিতে হোয়াইট হাউসে ক্ষমতা গ্রহণের আগেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি চেয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বলেছেন, জানুয়ারিতে তিনি দায়িত্ব নেওয়ার আগে জিম্মিদের ছেড়ে দিতে হবে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তাদের মুক্তি না দেওয়া হয় তবে নরকের পরিণতি ভোগ করতে হবে। নিজস্ব সামাজিক মাধ্যম ট্রাম্প লিখেছেন,
আগামী 20শে জানুয়ারির আগে জিম্মিদের মুক্তি না দেওয়া হলে মধ্যপ্রাচ্য চরম মূল্য দিতে হবে। যারা এই মানবতা বিরোধী অপরাধগুলো সংঘটিত করেছে তাদের বিরুদ্ধে আমেরিকার ইতিহাসে সবচেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখনই বন্দীদের মুক্তি দাও। ট্রাম্প গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধে মার্কিন সেনাবাহিনীকে সরাসরি জড়িত করার হুমকি দিয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার করেননি। তবে প্রায় 15 মাসে সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও কূটনৈতিক সমর্থন দিয়েছে। এ সময়কালে কূটনীতিকদের ভাবে কয়েক দফা যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়েও সফল হয়নি জো বাইডেন প্রশাসন। মার্কিন নির্বাচনের আগে থেকেই ট্রাম্প বলে আসছে তিনি ক্ষমতায় থাকলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হতো না। এখন আন্তর্জাতিক সম্প্রদায় সহ সবার আগ্রহের কেন্দ্রবিন্দু কিভাবে ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ করবেন। নতুন প্রশাসনে ট্রাম্প এমন সব ব্যক্তিদের মনোনীত করেছেন যারা প্রবল ইসরায়েল ঘনিষ্ঠ এবং ফিলিস্তিন বিদ্বেষী। 5ই নভেম্বর নির্বাচন পরবর্তী সময়ে গাজা যুদ্ধ নিয়ে যেসব মন্তব্য করেছেন তার মধ্যে এবার সবচেয়ে তীব্র ভাষা ব্যবহার করেছেন ট্রাম্প। তবে এই হুমকির বিপরীতে এখনও কোনো মন্তব্য করেননি হামাস। গোষ্ঠীটি শুরু থেকেই বলে আসছে জিম্মি মুক্তির জন্য গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইসরায়েলি সেনাদের গাজায় ছাড়তে হবে।